হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেও অনেক ভালো আছে। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। এরকম ভিডিও করে ওর একটু ডিস্টার্ব হয়, আর আমার জন্য ও ডিস্টার্ব হোক সেটা আমি চাই না। সেই জন্য আমি আমার ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে বসে এখানে ভিডিও করছি। আজকের ভিডিওর টপিক হলো টামি টাইম। বাচ্চাকে কেন টামি টাইম করাবেন এবং টামি টাইম করার প্রয়োজনীয়তা কি এবং টামি টাইম কাকে বলে, এই বিষয়টি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো আমি যতটা জানি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চাইছেন বা আপনাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের ডিমান্ড মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে বলি টামি টাইম। টামি টাইমটা কি আগে আমরা জানবো। মানে টামি টাইম হয়তো হলো, টামি মানে তো পেট, আমরা সবাই জানি। আর টাইম মানে সময়। পেটের উপরে কিছুক্ষণ থাকা। বাচ্চারা সাধারণত দেখবেন 4-5 মাস না হলে, অনেক বাচ্চা 5-6 মাস না হলে নিজে নিজে উপুর হতে পারে না। নিজে নিজে উপুর না হওয়ার জন্য তার পেট থেকে গ্যাসটাও বার হয় না। সেই জন্য বাচ্চাদের অনেক সমস্যা হয়, মানে কলিক পেনের সমস্যা হয়, তাদের গ্যাস হয়, পেটে যন্ত্রণা করে, অনেক মোচড়া মুচড়ি করে। দেখবেন নিউবর্ন বেবির একটা মারাত্মক সমস্যা হলো বাচ্চাটা খুব মোচড়া মুচড়ি করে। কিন্তু আমি আমার কথা বলবো, মানে আমি যেখানে ছিলাম আমার বাপের বাড়ির ওখানে, ওখানে একটা কুসংস্কার প্রচলিত আছে যে বাচ্চার জামা কাপড় যদি এরকম করে নিয়ে ফেলা হয় তাহলে নাকি বাচ্চা মোচড়া মুচড়ি করে। নাও, এটা একটা কুসংস্কার। কিন্তু আমি তো জানি, আমি ভিডিও দেখেছি বা ডাক্তার আমাকে বলেছেন যে বাচ্চার ওই জামা কাপড়ের সাথে কোনো রিলেটেড নয়। বাচ্চার পেটে যখন গ্যাস হয়, বিশেষ করে এটা নিউবর্ন বেবির ক্ষেত্রে বেশি হয়, মানে 3 মাস বয়স পর্যন্ত প্রচন্ড পরিমাণে এটা হয়। যে কিছু কিছু কলিক বেবি থাকে যাদের পেটে গ্যাস হয়, তারা তখন ওই গ্যাসের জন্য বেশি নিজেকে মোচড়া মুচড়ি করে। এবার সেই সময়তে কি করবেন আপনি বাচ্চাকে, এবার আপনি ওই সময়তে যতই আপনি কলিক পেনের ওষুধ খাওয়ান, গ্যাসের ওষুধ খাওয়ান, খুব একটা কাজে দেবে না। আমার বেবি কিন্তু কলিক বেবি নয়, আমার বেবি কিন্তু খুব একটা যে গ্যাস তো জানাই, ও একদিন পর পর পটি করতো, কিন্তু ওই কলিক পেনের জন্য যে মানে কান্না করা বা কিছু না খেতে পাওয়া, মোচড়ামুচড়ি করা, এটা কিন্তু মানে খুব কম করতো। মানে মোচড়ামুচড়িটা একটু করতো কিন্তু পেটে যন্ত্রণা করতো না। আমার মাইক্রোফোনটা মানে চলে যাচ্ছে, এটা আমি হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা লাগাতে পারছি না ঠিকঠাক করে, যাকে এটা স্কিপ করবেন। তা যেটাই বলছিলাম, তা সেই যে সময় আপনি যতই ওষুধ দেন না কেন, ওষুধে আপনার খুব একটা বেশি কাজ হবে না। আপনাকে কি করতে হবে সেই জন্য কি বাচ্চাকে উপুর করতে হবে টামি টাইম, অর্থাৎ পেটের উপরে বাচ্চাকে কিছুক্ষণ রাখতে হবে। এই যে পেটের উপরে রাখাটা কিভাবে রাখবেন আপনি, এটা বাচ্চা যখন নাভি পড়ে যায় তারপর থেকে বাচ্চাকে উপুর করা যায়। মানে আমি তো আমার ছেলের 1 মাস বয়স হয়েছিল, এবার আপনি নাভি পড়ার পর থেকে অতটা রিস্ক নেবেন না। 1 মাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে, 1 মাস বয়সের পর থেকে বাচ্চাকে একটু উপুর করে দেবেন। মানে নিজে নিজে একটু আপনি একটু উপুর করে দেবেন এবং সতর্ক থাকবেন। দেখবেন যেন সেই সময়তে যেন ওর কোনো প্রবলেম না হয়। যদি দেখছেন যে কষ্ট পাচ্ছে, ওর মুখ লাল হয়ে যাচ্ছে বা কষ্ট পাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সোজা করে দিয়ে শুয়ে দেবেন। কিন্তু টামি টাইম করার অভ্যাসটা আপনাকে করাবেন, কিছুক্ষণ ওকে পেটের উপরে রাখবেন, তাহলে ওর পেট থেকে গ্যাস কম হবে। তাহলে ওই যে কলিকের জন্য যে কষ্ট পাচ্ছিল সেটা দূর হয়ে যাবে এবং মোচড়ামুচড়িও করবে না। আপনি এটা দিনে 2-3 বার করতে পারেন। তো এই টামি টাইমের আরেকটা উপকার হলো, আপনার এটা তো মোচড়ামুচড়িটা ঠিক করবে, কলিক পেনটা ঠিক করবে, তা সত্ত্বেও বাচ্চার এই যে ঘাড় শক্ত হতে সাহায্য করে। এবং বাচ্চার যে প্রত্যেক মাসে মাসে একটা করে মাইলস্টোন থাকে, বাচ্চার যে গ্রোথিং ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুব ভালো হয়। মানে আমি নিজে এটা উপলব্ধি করেছি বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে ভিডিও আমি আপনাদের সাথে ভিডিও করছি, সেই ভিডিওতে প্রত্যেকটা জিনিসই আমি নিজে যেটা উপলব্ধি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ট্রিটমেন্টটা খুব ভালো হয়। আমি নিজে যেহেতু উপলব্ধি করেছি, আমার ছেলে কিন্তু যখন 3.5 মাস বয়স তখন নিজে নিজে উপর হওয়া শিখেছে, ও নিজে নিজে উপর হওয়া শিখেছে। তারপর আমার ছেলে যখন 5 মাস 10 দিন বয়স, তখন আমার ছেলে নিজে নিজেই বসা শিখে গেছে। এখন ওর মানে 6 মাস কমপ্লিট হয়ে, মানে 7 মাস কমপ্লিট হয়ে গেছে। আজকে ওর 7 মাস কমপ্লিট হলো। 7 মাস কমপ্লিট হওয়ার সময় ওকে যখন নিজে নিজে হামা দেওয়ার চেষ্টা করছে, বারবার পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে টামি টাইম করাবেন। টামি টাইমের অনেক গুরুত্ব আছে, আপনাদের যেটা আমি বললাম তাছাড়াও অনেক গুরুত্ব আছে। এবার টামি টাইম আপনি বাচ্চাকে কোন সময় করাবেন? টামি টাইমের একটা উপযুক্ত সময় হলো অয়েল ম্যাসাজের সময়। যখন বাচ্চাকে আপনি অয়েল ম্যাসাজ করাচ্ছেন, তখন ওই বাচ্চার বুকের উপরে একটা বালিশ দিয়ে দিন। ধরুন এটা যদি আপনার বাচ্চা হয়, এইদিকে একটা বালিশ দেবেন। আমার হাতটা যদি বালিশ হয়, এই বালিশের উপরে এই ঠিক এই বুকটা রাখবেন, গলাটার কাছে, যাতে মুখটা গুজে না যায়, কারণ তখন তো ঘাড়েরও তুলতে পারে না, এই মুখটা যাতে গুজে না যায়, এরকম করে রেখে এরকম ভাবে আপনি ওকে টামি টাইম করাবেন। এই টামি টাইম করার ফলে ওর দেখবেন আস্তে আস্তে ও এই ঘাড়টা তোলার চেষ্টা করবে, ওর ঘাড়টা শক্ত হবে। বাচ্চাদের ঘাড় শক্ত হওয়াটা খুবই দরকার।
অয়েল ম্যাসাজের সময় এটা করবেন। কিন্তু যখনই আপনি টাইম করাবেন তখন কিন্তু আপনি অবশ্যই সতর্ক থাকবেন। দেখবেন যে বাচ্চার কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হলে আবার সঙ্গে সঙ্গে নর্মাল পজিশনে দিয়ে দেবেন। এটা আপনি প্রথম দিনে 2 বার 3 বার করতে পারেন, আর আস্তে আস্তে টাইমিংটাকে বাড়াবেন আপনি। আর একটা টাইম আপনি করাতে পারেন, যদি দেখেন যে বাচ্চা এইভাবে উপর হচ্ছে না, এইভাবে আপনি একটু বালিশে হেলান দিয়ে শোবেন আর বাচ্চাটাকে বুকের উপর এইভাবে নিয়ে মানে ওর পেটটা যাতে চাপ পায় এরকম করে একটু ম্যাসাজ করে দেবেন। বা আপনি শোবেন, আপনার বুকের উপরে বাচ্চাটাকে নিয়ে নেবেন, যেরকম করে টাইম করাবেন। কিন্তু যখনই টাইম করাবেন আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ও বাচ্চা তো, ওর নাকটা যেন বুঝে না যায় দেখবেন, কারণ হলো ও এখন ঘাট তুলতে পারবে না। টাইম করালে কিন্তু আপনি বাচ্চাকে কলিক পেনের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন, কারণ টাইমই একমাত্র কলিক পেন থেকে মুক্তি পাওয়ার উপায়। আমার ছেলেকে আমি এখন আর আমাকে টাইম করাতে হয় না, ও মানে নিজেই টাইম সবসময় করে, মানে ওকে আমাকে জোর করে সোজা করে রাখতে হয়, মানে সোজা রাখতেই পারে না, সবসময় উপর হবে। আর দেখবেন যে বাচ্চাদের এই যে কলিক পেনের সমস্যাটা, যখনই বাচ্চা উপর হতে শিখে যাবে, মানে 5 মাস বয়সে কিন্তু আপনি দেখতেই পাবেন না, ওটা এমনি ভালো হয়ে যাবে, কারণ বাচ্চা যখন উপর হবে তখন ওই পেট থেকে গ্যাসটা এমনি বার হয়ে যাবে। আর ভাবে আপনি টাইম করাতে পারেন, এই যে পা আছে আমার পা, এই পায়ের উপরে বাচ্চাটাকে এইভাবে নিয়ে নেবেন, দিয়ে এইরকম করে নিয়ে ম্যাসাজ করবেন। আমি পাটা তুলছি, পাটা আমি নামাবেন একটু, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এরকম করে পাটা নামাবেন। আমি আমার পুতুলটা খুব ছোট হয়ে গেছে, দিয়ে এই পায়ের উপরে এই মাথাটা এই দিক দিয়ে একটু বার হয়ে থাকবে, আর পায়ের উপরে নিয়ে এরকম করে হালকা হালকা করে ম্যাসাজ করবেন। কিন্তু সবসময় খেয়াল রাখবেন বাচ্চার মুখটা যেন, ওর যেন কোনো কষ্ট না হয়, কষ্ট হলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে, যখন আপনি বাচ্চাকে টাইম করাবেন তখন ওর সাথে ও যে ধরনের জিনিসগুলো পছন্দ করে, বাচ্চার সাথে মানে শুধু টাইম করার সময় নয়, অন্য সময়তে যতটা পারবেন বিভিন্ন ধরনের রাইম, কবিতা, গান আপনি সব সময় ওর সাথে করবেন। মানে বাচ্চার সামনে গান করার জন্য মাকে সিঙ্গার হতে হয় না, এটা আমাকে ডাক্তার বলেছিলেন যে মায়ের গলা যত খারাপই হবে না কেন, বাচ্চার ওটা সব থেকে প্রিয় গলা, মানে আপনার গলার ভয়ে শুনলে দেখবেন বাচ্চা চুপ হয়ে যায়। এই যেমন এখন মানে দূর থেকে যদি কথা বলি, আমার ছেলে যদি শুনতে পায়, আমাকে দেখতে পায়নি, তাও একটু মানে উহু উহু করে কান্না করতে লাগে, মানে আমার কাছে আসবে। তাই আপনি আপনার কণ্ঠস্বরটা বাচ্চার সামনে মানে শোনাবেন সবসময়, দেখবেন বাচ্চা আপনাকে খুব তাড়াতাড়ি চিনতে পারবে। তা আপনি ওকে কবিতা, গান, রাইমস এগুলো বলবেন, আমি ছোট থেকে এগুলো ওকে বলি। আর অয়েল ম্যাসাজের সময় টাইমটা করাচ্ছেন, অন্য সময়গুলোতেও আপনি বিছানার উপরে একটু নরম বিছানাতে টাইমটা করাবেন, একটা তোষক পেতে দেবেন, যদি স্থানের উপরে করান বা মেঝের উপরে, কখনো মেঝের উপরে টাইম করাবেন না, একটা তোষক মতো ছোট পেতে দেবেন, তার উপরে টাইম করাবেন, মানে জায়গাটা যেন একটু নরম হোক। কিন্তু দেখবেন টাইম করার পরে বাচ্চার গা গুলো পিঠগুলো একটু লাল হয়ে যাবে, কিন্তু ওটা নিয়ে টেনশন করবেন না, তারপরে একটু পরে দেখবেন এটা ঠিক হয়ে যাচ্ছে, কারণ ওটা একটু পরিশ্রম করছে উপর হওয়ার পরে। কিন্তু প্রথম যখন টাইম করাবেন খুব অল্প সময় করাবেন, তারপরে আপনি তো মা, আপনি ঠিক বুঝতে পারবেন, আস্তে আস্তে সময়টা বাড়াবেন। এই হলো আজকে আমার টাইমের ভিডিও। আপনারা বাচ্চাদের টাইম করাবেন, অয়েল ম্যাসাজ করাবেন, এবং বিভিন্ন ধরনের অয়েল ম্যাসাজের পরে বাচ্চার সাথে বিভিন্ন ধরনের ব্যায়াম করাবেন, তাহলে হাত পা গুলো ফ্লেক্সিবল হবে, তাহলে ওরই সুবিধা হবে, মানে ওর গ্রোথটা বাড়বে। চলুন, ভিডিওটি আজ এই পর্যন্ত। আমি যতটা জানি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আমার বাচ্চার সাথে যেটুকুনি মানে অভিজ্ঞতা অর্জন করেছি বাচ্চার সাথে থেকে, সেটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার জন্য আপনাদের কোনো উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করবো, এবং আপনাদের যদি ইচ্ছা করে তাহলে আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, এবং আপনারা কোন সম্পর্কে ভিডিও আমার থেকে দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার ভিডিও দিতে অনেক সুবিধা হবে আপনাদের কথা ভেবে। আর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক আমার দোয়া ভালোবাসা রইলো, আপনাদের বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চাকেও আপনারা অনেক দোয়া করেন, আশীর্বাদ করেন, ভালোবাসা দিয়েন। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।